এতদিনে তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকের ভিডিওটা একদমই অন্যরকম। মায়ের বিদায় বেলা, বরণ পর্ব চলছে। অনেকটা মনের মধ্যে কষ্ট। আরও একটা বছর অপেক্ষা করে যেতে হবে মায়ের আসার জন্য। 365 দিন আমরা অপেক্ষা করি এই একটা দিনের জন্য, আর চোখের পলক ফেলতে ফেলতে সেই দিনটা শেষ হয়ে যায়। মায়ের বিদায় বেলা চলে আসে। বরণ করার সময় যে কি কষ্ট হয়, মনের মধ্যে যে কি অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। গ্যালারির মধ্যে ভিডিওটা ছিল, পোস্ট করার ইচ্ছেও ছিল না। কিছু কাছের মানুষগুলো সেই দিন খুবই আনন্দ করেছিল, তারা বারবার বলছিল এই ভিডিওটা পোস্ট করার জন্য। তাই ভাবলাম আজকে পোস্ট করে দিই। 1 বছর পরে আবারও আমার সামনে চলে আসবে ভিডিওটা। ইচ্ছে তো করে মাকে রেখে দিই, কিন্তু সামর্থ্য নেই। কষ্টের মধ্যেও একটু আনন্দ। মাকে বিদায় তো আর চোখের জল নিয়ে দেয়া যায় না, হাসি মুখে দিতে হয়। 365 দিন পরে মা আবার আসবে। আশেপাশের কাকিমারা, দিদিরা, বৌদিরা সবাই আনন্দ করতে ব্যস্ত। আমিও কম যাই না। সারা রাত জাগা, জ্বরে উঠতে পারছিলাম না, ভালো করে কথা বলতে পারছিলাম না, কিন্তু ওই যে মাকে একবার জড়িয়ে ধরার পরে কোথা থেকে যেন যে কি হয়ে গেল, সুস্থ হয়ে গেলাম। সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। নাচ গান, আবির মাখা, সিঁদুর খেলা। খুব একটা বেশি জন ছিল না, শুধু যারা কাজের মধ্যে ব্যস্ত ছিল তারাই ছিল। বাড়ির 2-1 জন ছিলাম আমরা, কারণ সারা রাত পুজোর পরে সবাই ক্লান্ত। এই মা কাকিমারা কাজ করছিল, ওরাই ছিল। মা দক্ষিণাকালীকে বিসর্জন করতেই হবে। এখানে আমার 2 বৌদিই রয়েছে, আমার বড়দাদার বউ আর আমার দাদার বউ। ওদের দুজনকে নিয়ে ভীষণ মজা করেছিলাম। ওরা কখনো নাচে না, আমার সাথে পড়ে নেচেওছে। আমার এনার্জি দেখতে পাচ্ছ? আগের দিন যে আমি বিছানা সজ্জা ছিলাম সেটা দেখে আর বোঝাই যাচ্ছে না। কপিরাইট আসবে, সেই জন্য গানটা দিতে পারলাম না। পাশে ওই বৌদিগুলো কাজ করছিল, তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে নাচানাচি শুরু করলো। দাদুভাইও ভীষণ খুশি, তাই দাদুভাইয়ের সাথে একটু নেচেছিলাম। আর এই একটা বোন, আশেপাশে বাড়ি, ওরা যে কি মজা করেছে। সত্যি কথা বলতে আমার কাছে ওরকম কোনো কিছু নেই। আমি প্রত্যেকটা মানুষের সাথে মিশতে জানি। অনেকেই আমার কমেন্ট বক্সে অনেকজনকে দেখে অনেক বাজে মন্তব্য করে, কিন্তু বিশ্বাস করো সবাই মানুষ। আমার কাছে তো সবাই সমান। মায়ের এই ভিডিওটা দেখতে দেখতে আমি যে ভয়েস ওভার দেবো তাও পারছি না। মনের মধ্যে কি অদ্ভুত অনুভূতি হচ্ছে। মায়ের মুখটা বারবার ভেসে উঠছে আর চোখে যেন জল চলে আসছে। দেখো, বিদায়ের এই সময়টাও মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি তাও যেন একটা কষ্ট ফিল করছি। মাকে আমি বড্ড বেশি ভালোবাসি। সবাই বারবার বলছিল আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো। জানি মা আবার আসবে পরের বছর, কিন্তু এবছরের এই যে বিদায় বেলাটা, এটাও যে কষ্টের মধ্যেও হাসি খুশিভাবে মাকে বিদায় দিলাম। মায়ের মুখের দিকে যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল মাও যেন কান্না করছে আমাদের সাথে। দাদা ভাই সবাই এরা সারা রাত জেগে ঠাকুর বিসর্জনের সময় ওদেরও আর এনার্জি নেই, ওরাও আর চলতে ফিরতে পারছে না। সব শেষে মাকে বিদায় দিলাম। এই মুহূর্তটা যে কতটা কষ্টের কি বলবো, বলে বোঝাতে পারবো না। সবাই অনেক অনেক ফুল রেখেছিল, মাকে বিদায় দেওয়ার সময় পুষ্পবৃষ্টির মতো করে ফুল ছড়াচ্ছিল। সারা পুকুরটা পুরো ফুলে আর ফুলে ভরে গিয়েছিল, যেটা আমি হয়তো ক্যামেরাতে বন্দি করতে পারি।